বেশিরভাগ স্টুডেন্ট হ্যালোলকেন হ্যালোয়েরিন চ্যাপ্টারটা পড়ে নোটসও বানায়, কিন্তু তাদের নম্বর হারায় শুধুমাত্র তারা রিপিটেড পিওয়াইকিউগুলো জানে না বলে। আমি তোমাদের এমন কোশ্চেনগুলো দেখাবো যেগুলো বছরের পর বছর বিভিন্নভাবে ঘুরে ঘুরে এসেছে এবং এই বছরও আসার সম্ভাবনা প্রবল। দেখো, শুরু করা যাক প্রথম কোশ্চেন থেকে। কি বলা হয়েছে দেখো কোশ্চেনটা, ক্ষারের সঙ্গে জলীয় দ্রবণের উপস্থিতিতে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে। দেখো, SN1 যদি বিক্রিয়াতে দেখো তুমি, তাহলে রেট অফ রিয়াকশান যদি তোমার জানা আছে, রেট অফ রিয়াকশান, ঠিক আছে, এখানে 3 ডিগ্রি RX যেটা রয়েছে তার সব থেকে বেশি হয়। তারপরে কি হয় না, 2 ডিগ্রি RX এর, অর্থাৎ এখানে কার্বোক্যাটায়নটা স্টেবল বানাতে হবে তোমাকে। আর তার 1 ডিগ্রি RX, আর তারপরে যেটা রয়েছে মিথাইলের সঙ্গে তোমার এক্সট্রা যেটা রয়েছে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে তুমি যখন দেখবে তখন তোমাকে দেখবে এই যে দেখো এই কার্বনটাকে আমি যদি বড় করে এখানে ড্র করি, তাহলে সি আর 3টা CH3 গ্রুপ রয়েছে এখানে, এখানে আর এখানে, আর তার সঙ্গে রয়েছে ক্লোরিন। দেখো, ক্লোরিন যেটাতে রয়েছে এইটাকে তুমি যখন হাঁটাবে এখানে কার্বোক্যাটায়ন বনবে। এই কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি, অর্থাৎ সব থেকে বেশি স্টেবল। দেখো, ঠিক আছে। তাহলে বাকিগুলো তুমি চেক করে দেখবে, তো বাকিগুলোতে যেমন এটাতে যদি তুমি দেখো তাহলে CH3 আমি বন্ড লাইনের স্ট্রাকচারে দেখাচ্ছি, CH2Cl। এখানে তুমি দেখবে এই যে কার্বোক্যাটায়নটা এটা 1 ডিগ্রিতে রয়েছে। এই কার্বোক্যাটায়নটা তুমি যদি দেখো তাহলে CH3 CH2CH Cl আর একটা CH3 গ্রুপ এখানে রয়েছে। এখানে কার্বোক্যাটায়নটা কি রয়েছে, 2 ডিগ্রি, অর্থাৎ এটাতে রয়েছে আমাদের 2 ডিগ্রি। আর এইটাতে তুমি যদি দেখো CH3 CH2 CH2 CH2Cl, অর্থাৎ এখানেও 1 ডিগ্রিতে রয়েছে কার্বোক্যাটায়নটা। তাহলে তোমাকে যখন চেক করতে বলবে SN1, তখন তুমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখবে। এখানে 3 ডিগ্রিতে সব থেকে বেশি হয়, অর্থাৎ আমাদের অপশান এ হয়ে গেল এটা কারেক্ট। এইবার দেখো, এই কোয়েশ্চেনটা এসেছিলো আমাদের HS 2022-এ। এই কোয়েশ্চেনটা সেম, এই কোয়েশ্চেনটাই 2024-এ আবার 2 বছর বাদেই ঘুরে এসেছে, অর্থাৎ 2026-এ আসার চান্সও রয়েছে। দেখো, নিচের হ্যালোজেনগুলির মধ্যে কোনটি দ্রুত রাসায়নিক বিক্রিয়া করবে, এখানে শুধুমাত্র বন্ড লাইন স্ট্রাকচারে দেখানো হয়েছে। তুমি এখান থেকে নিজেই বুঝতে পারবে, এইটাকে তুমি হাঁটাবে কার্বোক্যাটায়ন পাবে, এইটাকে হাঁটাবে কার্বোক্যাটায়ন পাবে, এইটাকে হাঁটাবে কার্বোক্যাটায়ন পাবে, এইটাকে হাঁটাবে কার্বোক্যাটায়ন পাবে। এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, এই যে কার্বোক্যাটায়ন পাবে সেটা 2 ডিগ্রি, এই কার্বোক্যাটায়নটাও 2 ডিগ্রি, এইখানে পাবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হবে। তাহলে অপশান এ এরও কারেক্ট। দেখতে পাচ্ছ 2 বছর বাদে রিপিট হয়ে গেছে কোয়েশ্চেনটা, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে প্রদত্ত বিক্রিয়ায় XYকে শনাক্ত করো। এখানে কি দেওয়া রয়েছে, CH3 CH2 CH2I, তার সঙ্গে একবার KOH দেওয়া রয়েছে, শুধুমাত্র ইথানলীয় KOH, এই যে ETOH এটাকে ইথানলীয় KOH বলা হয়। আর KOH দেওয়া রয়েছে H2O, অর্থাৎ জলীয় KOH। এইখানে দু ধরনের বিক্রিয়া হয়। দেখো, যখন ইথানলীয় KOH থাকবে তখন কি হবে, চলো প্রথম কোশ্চেনে ইথানলীয় KOHটা করা যাক। এখানে দেওয়া রয়েছে CH3 CH2 CH2I, আর KOH দেওয়া হয়েছে ইথানলীয় KOHকে আমরা অ্যালকোহলিক KOHও বলি, ঠিক আছে, অ্যালকোহলিক KOH। তাহলে এইখানে যখন তুমি দেখবে, এখানে তুমি এটাকে ভালো করে দেখো, এটাকে আমি তোমাকে এরকমভাবে লিখছি, CH3, এই যে কার্বনটা রয়েছে তার 2টো হাইড্রোজেন রয়েছে, আর এই কার্বনটাতে 2টো হাইড্রোজেন আর একটা আই অর্থাৎ হ্যালোজেন রয়েছে। তো যেটাতে হ্যালোজেন রয়েছে সেইটা থেকে হ্যালোজেন, এইটাকে আলফা বলো, আর তারপর এটাকে বিটা, অর্থাৎ আলফা থেকে তুমি হ্যালোজেন এবং বিটা থেকে তুমি হাইড্রোজেন বার করবে। তখন বার করলে কী হবে না, এই দুটো চলে যাবে আর মাঝে ডবল বন্ড লেগে যাবে, অর্থাৎ দেখতে কেমন হবে, CH3CH এটাকে তুমি ভালো করে যদি দেখো তাহলে হবে CH3CH এইটা হয়ে যাবে CH3CH দেখো কোনটাতে রয়েছে, CH3CH এটাতে রয়েছে, এটাতে রয়েছে, এটাতে নেই, তাহলে অপশান সি হওয়ার চান্স নেই, এটাতেও নেই, অপশান ডি হওয়ারও চান্স নেই, ঠিক আছে। এবার আমাকে জলীয় কেউচে দেখতে হবে। দেখো, নিয়ে চলে আসি এখানে CH3CH2 আর এখানে হ্যালোজেন আই রয়েছে। এবার কেওইচ দেওয়া হয়েছে, কিন্তু কি দেওয়া হয়েছে না, জলীয় কেওইচ, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে H2O। দেখো, এবার তুমি যখন জলীয় কেউচ নেবে তখন কি হবে না, শুধুমাত্র প্রতিস্থাপন হবে, অর্থাৎ এই জলীয় কেইচে তুমি কি পাবে, H+ আর OH-, এইখান থেকে তুমি পাবে। আর এখানে এইটা যেটা রয়েছে এই আইটা মাইনাস, এইখানে শুধুমাত্র এইটা প্রতিস্থাপন হয় এখানে গিয়ে, অর্থাৎ আয়ের জায়গাতে শুধুমাত্র ওইচটা গিয়ে লেগে যায়, অর্থাৎ CH3CH2CH2OH।
শুধুমাত্র হ্যালোজেন প্রতিস্থাপিত হবে, এখানে ওইচটা গিয়ে লেগে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কোনটাতে রয়েছে, এইটা যখন তুমি দেখবে CH3 CH2 OH, অর্থাৎ এখানে দেখো এটাতে রয়েছে CH3 CH2 CH2 OH, ঠিক আছে। তাহলে অপশান এ হয়ে গেল। বিটাতে কী ছিল, আচ্ছা বিটাতে শুধুমাত্র একটা CH2 দেওয়া রয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কী ছিল, CH3 CH2 CH2 OH, অর্থাৎ অপশান এখানে দেখো আমাদের অপশান এ এই পার্টিকুলার কোয়েশ্চেনটা, যেটা দেখো তুমি ভালো করে দেখো, এটা HS 2025-এ এসেছে, 25-এ, আর এটা সংসদ মক টেস্টও ছিল, আর এটা 11-ও এসেছিলো 2013-তে, আর এটা সংসদ মক টেস্টের সেট 6ও রয়েছে, সেট 3তেও রয়েছে, ঠিক আছে। তো ওই কোয়েশ্চানগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। বলা হয়েছে নিম্নোক্ত কোন যৌগটির SN2 বিক্রিয়ার সক্রিয়তা সবচেয়ে বেশি। এইটা দেখো HS 2019-এ এসেছিলো, ঠিক আছে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা তোমাকে দেখতে হবে। SN1-এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, SN1-এর ক্ষেত্রে যা দেখলাম তার উল্টোটা হবে SN2-তে। SN2-তে কী হবে, ধরে নাও কোনো একটা মিথাইল গ্রুপ রয়েছে, তার সঙ্গে যেটা হ্যালোজেন থাকবে সেটা সব থেকে বেশি হবে, তারপরে তোমার হবে 1 ডিগ্রি RX, তারপরে তোমার হবে 2 ডিগ্রি RX, তারপরে তোমার হবে 3 ডিগ্রি RX। আর SN1-এর ক্ষেত্রে কিন্তু পুরোটা উল্টে যায়। কেন SN2-এর ক্ষেত্রে এটাই, কারণ SN2-তে কার্বোক্যাটায়ন বনে না, SN2-তে ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়, আর ব্যাক সাইড থেকে অ্যাটাকের জন্য আমাদের স্টেরিং ইন্ডেক্সটা কম থাকা দরকার, তার জন্য এটাতে হয়। তাহলে এখানে তোমাকে দেখো, আচ্ছা এটাতে তুমি দেখতেই পাচ্ছ, প্রথম দেখো মিথাইলের সঙ্গে রয়েছে হ্যালোজেন, তুমি দেখতে দেখতেই কোয়েশ্চেন করে দিলে। এটা হয়েছে, এটা তো 1 ডিগ্রিতে রয়েছে, এইটাতে দেখো কততে রয়েছে, CH3 তাহলে এটাতে বাদ দিবে, তখন কার্বোক্যাটায়ন কততে রয়েছে, আচ্ছা দাঁড়াও এর বনলাইন স্ট্রাকচারটা ঠিক হয়নি, CH3 আর এর সঙ্গে রয়েছে Cl, অর্থাৎ একে বাদ দাও, তাহলে 2 ডিগ্রিতে রয়েছে, ঠিক আছে। এটাতে দেখো CH3 এই কার্বনের সঙ্গে Cl, এটাকে বাদ দাও 3 ডিগ্রি, এটাতে তো 3 ডিগ্রি সব থেকে কম, 3 ডিগ্রি হওয়ার চান্সেই নিয়ে SN2-তে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান এ এটার জন্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সব PYQ, টপ PYQগুলো, ঠিক আছে। এইবার তোমাদের বলে দিই, তোমরা দেখো অনেকে চ্যানেলটাতে ভিডিও দেখছো, 80% জন মাত্র সাবস্ক্রাইব করেছো, আর 20% সাবস্ক্রাইব করেছো, আর 80% এখনও সাবস্ক্রাইব করোনি। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে দিই, এই ধরনের কন্টেন্ট ফ্রিতে অ্যাভেলেবেল খুব কম চ্যানেলে পাবে, বিশেষ করে তো কোনো চ্যানেলে পাবেই না, ঠিক আছে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তোমাদের প্রিপারেশনটা আরও ভালো করে চলে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। বলা হয়েছে প্রদত্ত বিক্রিয়ায় A ও B শনাক্তকরণ করো, ঠিক আছে। একবার দেওয়া হয়েছে কেসিয়ান, একবার দেওয়া হয়েছে এজিসিয়ান, ঠিক আছে। তাহলে কেসিয়ান আর এজিসিয়ান, এটা তো সব থেকে সহজ কোয়েশ্চেন। কেসিয়ান থেকে তুমি কি পাবে, কেসিয়ান থেকে তুমি পাবে কি সিএন, আর এজিসিয়ান তোমাকে এনসি দেবে, ঠিক আছে। এইবার দেখো আমি তোমাকে বলছি, CH3 CH2 Br, দুভাবেই আমি দেখাচ্ছি, KCN, আর আরেকটা পেজ রয়েছে কি না, ঠিক আছে, তাহলে এখানেই দেখাচ্ছি, একটাতে আলাদা কালার নিয়ে নিয়েছি, এখানে দিচ্ছি এজিসিএন। দেখো যখন তুমি KCN নিবে তখন তুমি শুধুমাত্র সিএনটা পাবে, অর্থাৎ এই যে বিআর রয়েছে এখানে গিয়ে সিএনটা লেগে যাবে, সিএনটা শুধুমাত্র দেখো চেঞ্জ কোথায়, শুধুমাত্র চেঞ্জটা দেখো, KCN থাকলে কী হবে, শুধুমাত্র সিএন যাবে, আর এজিসিএন থাকলে কী হয় ওটাও দেখে নাও, CH3 CH2 NC হয়, ঠিক আছে। তাহলে চেঞ্জটা দেখো, একবার বিআর যদি KCN থাকছে তাহলে সিএন হচ্ছে, আর যদি এজিসিএন থাকছে তাহলে এনসি হচ্ছে। তাহলে আমাদের এটা এ প্রোডাক্ট, এইটা আমাদের বি প্রোডাক্ট, অর্থাৎ এতে আমাদের দেখতে হবে যে আমাদের সিএন রয়েছে, এতে সিএন নেই, এতে সিএন রয়েছে, আর বিতে আমাদের এনসি রয়েছে, কিন্তু আচ্ছা শুধুমাত্র CH3 দেওয়া রয়েছে, CH3 CH2 দরকার, তাহলে এটাও হলো না, CH3 CH2 CN, ঠিক আছে, CH3 CH2 NC, অর্থাৎ অপশান সি দেখো কারেক্টলি ম্যাচ করছে, দেখো আর ডিও তো হবে না। এইটা দেখো HS 12-তে কোয়েশ্চেনটা এসেছিলো, ঠিক আছে, অর্থাৎ 2012-তে এইচএসের কোয়েশ্চেন এইটা, অপশান সি হয়ে গেলে এর কারেক্ট অ্যান্সার। কীভাবে হলো মাথায় কিন্তু রাখতে হবে এগুলো। তারপরে কোয়েশ্চেনটা দেখো, হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখো, এইটা একটা ভালো কোয়েশ্চেন। এইটা দেখো টিঙ্কেলস্টন বিক্রিয়া তোমাদের, ঠিক আছে। এইখানে কি হয়, CH3 CH2 Br, এইটাও দেখো রিপিটেড হয়েছে, ঠিক আছে, এইটাও রিপিট হয়েছে। এইখানে বলা হয়েছে রিয়েজেন্টটা তোমাকে বলতে হবে, এখান থেকে CH3 CH2I, দেখো এটা তোমাকে বলে দিই, ধরে নাও RX রয়েছে, আর হচ্ছে এই যে এই গ্রুপটা, আর Br হচ্ছে হ্যালোজেন, এখানে এক্সট্রা হচ্ছে আমাদের হ্যালোজেন। এইখানে যদি আমরা
এই আর থেকে এক্স থেকে আমি সিধা আর আয়ে যাই, শুধুমাত্র এক্সটা আমি আয়ে পরিবর্তন করি, তাহলে আমি কি দেবো? তাহলে এখানে আমাকে দিতে হবে NaI আর অ্যাসিটোন। অ্যাসিটোনের সংকেত কেমন হয়? এরকম। অর্থাৎ এটাকে তুমি যদি এরকমভাবে লেখো CH3CO CH3, এটা দুভাবে লিখে দিলাম, এটা বন্ড লাইন স্ট্রাকচারে আর এটা মলিকুলার স্ট্রাকচারে। দেখো, তো এখানে দেখো NaI আর অ্যাসিটোন দরকার পড়ে, এইটা হচ্ছে আমাদের রিয়েজেন্টটা যদি RXকে RI নিয়ে যায়। অর্থাৎ এখানে দেখো CH3CH2Brকে নিয়ে যাওয়া হয়েছে কিসে? আয়ে। তাহলে আমাদের কি লাগবে এই বিক্রিয়া, এই বিকারকটা অর্থাৎ রিয়েজেন্টটা? রিয়েজেন্ট লাগবে আমাদের NaI আর অ্যাসিটোন, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। আর দেখো এই কোয়েশ্চেনটা তো HS 17-তে এসেছিলো, তারপরে আবার রিপিট হয়ে চলে এসেছে HS 2024-এ। কীভাবে ঘুরিয়ে কোয়েশ্চেনটা এসেছে? এখানে রিয়েজেন্ট দেওয়া হয়েছে কিন্তু প্রোডাক্টটা কী হবে সেইটা বলতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো, যখন তুমি দেখছো NaI আর অ্যাসিটোন রয়েছে, শুধুমাত্র কী হবে, এই যে হ্যালোজেনটা, এই হ্যালোজেনের জায়গায় কী হবে, এই যেখানে Cl দেওয়া রয়েছে এই হ্যালোজেনের জায়গায় পরিবর্তন হয়ে আই লেগে যাবে, ঠিক আছে? তাহলে CH3CH2CH2I, অর্থাৎ CH3CH2CH2I। দেখো CH3CH2CH2I, অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চানগুলোকে করা হয়েছে, কিন্তু টপিক বা কোয়েশ্চানের কোনো ধরনটা পাল্টেনি, একই কোয়েশ্চানকে আলাদা আলাদাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়েছে, ঠিক আছে? চলে এসো নেক্সট কোয়েশ্চানে। কী বলা হয়েছে এইখানে দেখো, এইটা তো তোমরা ক্লাস 11-এও অলরেডি করেছো, 12-এও ওই কোয়েশ্চানটা অনেকবার পাবে। দেখো কী বলা হয়েছে, প্রথম কোয়েশ্চান দেখো, একবার দেওয়া হয়েছে HCl পারক্সাইড আর একবার HBr পারক্সাইড, ঠিক আছে? চলো ঠিক আছে, HCl পারক্সাইড দেখো, অ্যান্টি মার্কনিক রুলটা যেটা লাগে, অ্যান্টি মার্কনিক রুলটা শুধুমাত্র বা যাকে তোমরা বলো খারাস ইফেক্ট, দুটোই নামের, ঠিক আছে? তো এটা শুধুমাত্র যদি পারক্সাইড দেওয়া থাকে, কোন পারক্সাইডে? HBr এর সাথে যদি পারক্সাইড থাকে, ঠিক আছে? HBr এর সাথে যদি পারক্সাইড থাকে তবেই এই রুলটা কাজে লাগে। HCl এর সাথে পারক্সাইডে কোনো কাজে লাগবে না, এটা আমি তোমাদের মেকানিজম ক্লাস 11-এ অলরেডি শিখিয়ে দিয়েছি কোয়েশ্চেনগুলোতে, আজকেও একবার বলে দিচ্ছি। দেখো, যখন HCl পারক্সাইড পাবে তখন তোমাকে মেকানিজমের সাহায্যে করতে হবে। এর মেকানিজমটা দেখে রাখো। তাহলে এখানে তুমি CH2 আর এখানে তুমি কি দিলে না, দাঁড়াও, রিয়েজেন্টটা তোমার রয়েছে HCl পারক্সাইড। অ্যান্টি মার্কনিক রুল পারক্সাইড দেখে লাগাবে না, শুধুমাত্র HBr পারক্সাইডে লাগবে। বাকি তোমার যদি বলা থাকে HCl পারক্সাইড, তাহলে তুমি যেটা একটা মেকানিজম করো ওই করবে, ঠিক আছে? এখান থেকে কী করবে, এটাকে আমি তোমাকে বন্ড লাইন স্ট্রাকচারে দেখাচ্ছি। CH3CH CH2, এটা হয়ে গেল বন্ড লাইন স্ট্রাকচার। অর্থাৎ এটাতে CH3 রয়েছে, এটাতে CH রয়েছে আর এটাতে রয়েছে CH2। কী করবে, প্রথমে একে বার করে দেবে, অর্থাৎ এখানে কার্বোক্যাটাইন চলে আসবে। এইবার দেখো এই স্টেপটাতে এই কার্বোক্যাটাইনটা কি এখানে স্টেবল আছে? এটা 2 ডিগ্রিতে রয়েছে, এর তো আর উপরে যাওয়ার চান্স নেই, এটা হাইয়েস্ট 2 ডিগ্রিতে রয়েছে, এখানে গেলেও 1 ডিগ্রি, এখানে গেলেও 1 ডিগ্রি, তাহলে এ স্টেবল রয়েছে। এবার এখানে তোমাকে লাগাতে হবে Cl মাইনাসটা, অর্থাৎ এখানে তুমি লাগিয়ে দেবে Clটা। তাহলে একে যদি তুমি লিখো তাহলে কীভাবে লিখবে? CH3, দেখো এইটাতে CH3 লিখলে, এটার জন্য কী লিখবে? CH, আর তার সাথে Cl রয়েছে, তাহলে Cl দাও, আর তার সাথে রয়েছে আবার CH3, ঠিক আছে? অর্থাৎ CH3CH CH3CHCl CH3, দেখো কোনটাতে রয়েছে? CH3CHCl CH3, এটাতে রয়েছে কি না, এটাতে আলাদাভাবে রয়েছে রিপ্রেজেন্ট, কিন্তু এটা থাকা চাই। CH2 দেওয়া রয়েছে, এটাতে হবে কি না CH2? এটাও হবে না। তাহলে দেখো, তুমি একটা করে অপশান ডি বুঝছো, কিন্তু আমি তোমাকে এবার নেক্সটটাতে নিয়ে যাচ্ছি, পারক্সাইডটাতে। দেখো কী দেওয়া রয়েছে, CH3CH11CH2, এখানে দেওয়া রয়েছে HBr পারক্সাইড। এইখানে তোমাকে অ্যান্টি মার্কনিক রুলটা লাগাতে হবে। এই রুলটাতে কি বলা হয় দেখো, এই রুলটাতে বলা হয় যে রিয়েজেন্ট দেওয়া রয়েছে HBr, তো HBr এর এইটা হচ্ছে আমাদের কি না, ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ Br মাইনাসটা আমাদের অ্যানায়ন, H প্লাসটা ক্যাটায়ন। তো এখানে এই যে নেগেটিভ পার্টটা রয়েছে, এটা সেইখানে যাবে, কোনখানে যাবে? যেখানে হাইড্রোজেন অ্যাটম রয়েছে বেশি। এইবার দেখো, হাইড্রোজেন অ্যাটম তোমাকে বেশি কোথায় রয়েছে সেইখানে যাবে। এবার কোন কোন জায়গায় বেশি, দেখো তোমাকে দেখতে হবে যেখানে ডবল বন্ড অ্যালকিনটা রয়েছে সেইখানে দুটো কার্বন রয়েছে, এ কার্বন 1 ধরে নাও, এ কার্বন 2। তো কিন্তু তোমাকে দেখতে হবে শুধুমাত্র অ্যালকিনের ক্ষেত্রে, ঠিক আছে? তো তুমি দেখবে কার্বন 1 এখানে কার্বন 2, এখানে হাইড্রোজেন অ্যাটম কার বেশি রয়েছে? তুমি দেখতে পাবে যে এর হাইড্রোজেন অ্যাটম রয়েছে দুটো, এর একটা, অর্থাৎ 2তে বেশি রয়েছে। তাহলে 2তে আমাদের কি যাবে না, Br মাইনাসটা। তাহলে H প্লাসটা কোথায় যাবে? যদি এটা বেশি হাইড্রোজেনে যায় তাহলে H প্লাসটা তার অপোজিটে যাবে যেখানে কম রয়েছে। তাহলে তুমি এটাকে কী লিখবে? CH3CH, আরেকটা H চলে আসবে, অর্থাৎ CH2, সিঙ্গেল বন্ড ভেঙে যাবে,
আর এখানে CH2Br। অর্থাৎ তুমি দেখো আমাদের অপশান অলরেডি ডি বের হয়েছিল, কিন্তু এবার দেখো CH3 CH2 CH2Br, দেখো CH3 CH2 CH2Br হয়ে গেল অপশান ডি। দেখো কারেক্ট। কিন্তু এই মেকানিজমগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু অসুবিধায় পড়বে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো কি বলা হয়েছে যে CH3COO তার সঙ্গে Br2 দেওয়া হয়েছে এবং পাতন করা হয়েছে CCl4 এর সঙ্গে। তাহলে আমি একটা প্রোডাক্ট পেলাম এক্স। এই এক্সটা হলো কি সেইটা বলতে হবে। এইবার দেখো এইটা এইচএসে কবার রিপিট হয়েছে, একবার 2015-তে এসেছে, একবার 2024 এসেছে, দুবার রিপিট হয়ে গেছে অলরেডি। আবারও চান্স রয়েছে এই ধরনের কোয়েশ্চেন আসার। হয়তো এই কোয়েশ্চেনটা না এলেও এই ধরনের কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। দেখো এইটাকে কিভাবে করবে, এই যে CH3COOAg রয়েছে এর আমি তোমাকে একটা শর্টকাট বলে দিচ্ছি। Br2 দেওয়া হয়েছে এবং পাতন করা হয়েছে CCl4 এর সঙ্গে। তুমি দেখো এখানে কি করবে, এই যে CO2 রয়েছে এইটা তো পুরো CO2, সি ডবলও রয়েছে অর্থাৎ CO2কে তুমি বার করে দাও। আর এই বিআরকে দুভাবে লেখো, একবার বিআর প্লাস একবার বিআর মাইনাস। তাহলে এর সঙ্গে AgBr গিয়ে লেগে গেল, তাহলে বাকি যেটা বেঁচে থাকলো সেটা CH3Br হয়ে গেল। তাহলে কি করলো, CH3Br, CO2 আর AgBr। অর্থাৎ আমাদের দেখো কোশ্চেনে যদি তুমি দেখো অ্যান্সার আমাদের অপশান এ CH3Br হবে, ঠিক আছে। এখানে CO2 উড়ে যাবে আর AgBr বনবে, আর যেটা রয়েছে এটার আমি তোমাকে শর্টকাট বলে দিচ্ছি। তুমি যদি ডাইরেক্ট মেথড রাখতে চাও মনে, তাহলে কি করবে, RCOOAg যদি থাকে আর সেখানে Br2 আর CCl4 দেওয়া হয়, তাহলে সেখানে তুমি কি করবে না, সিম্পল RBr করে দেবে। অর্থাৎ আর আমাদের এইখানে CH3 মিথাইল গ্রুপটা, তার সঙ্গে Br গিয়ে লেগে যাবে, অর্থাৎ ব্রোমোমিথেন বনবে। এইটা হয়ে যাবে আমাদের অপশান এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এই কোয়েশ্চেনটা বলা হয়েছে নিচের কোন অ্যালকিল হ্যালাইডটি খুব সহজে SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখানে দেখো স্টার দেওয়া রয়েছে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। SN1 আমি তোমাকে কী বললাম, SN1-এ আমি তোমাকে দুবার রেট অফ রিয়েকশন বলে দিচ্ছি। একবার রেট অফ রিয়েকশন আমি তোমাকে আগে বললাম, সেটা কী ছিল, সেটা ছিল যে 3 ডিগ্রি RX-এর সব থেকে বেশি হয়, তারপরে 2 ডিগ্রি RX-এর, তারপরে 1 ডিগ্রি RX-এর, আর তারপরে মিথাইলের সঙ্গে যে এক্সট্রা থাকবে অর্থাৎ হ্যালোজেনটা থাকবে তার হবে। এগুলো SN1। SN2-র ক্ষেত্রে তার উল্টা ছিল। এবং আরেকটা রেট অফ রিয়েকশন রয়েছে যেখানে আরটা তো সেম থাকবে, অর্থাৎ কিন্তু যদি এখানে তুমি দেখো যে RI, এটা কেন হলো এটার কারণটা আগে জেনে নাও। Br আর RCl আর RF, এখানে দেখো এখানে যেহেতু আয়োডিন একটা বড় গ্রুপ, সেটা আর থেকে সহজেই ভেঙে যাবে, অর্থাৎ এখানে এই বন্ডটা খুব দুর্বল। এই বন্ডটা আইয়ের সঙ্গে যেটা আর এর রয়েছে বন্ধনটা, সেটা খুব দুর্বল, ভেঙে যাবে। অর্থাৎ যত তাড়াতাড়ি ভাঙবে সেই বিক্রিয়াটা তত তাড়াতাড়ি সংগঠিত হবে এবং খুব সহজেই ঘটবে, ঠিক আছে। সহজে আমাদের বলা রয়েছে কোশ্চেনে। তো এখানে এই রেট অফ রিয়েকশনটাও তোমাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু SN1 SN2 দুজনের জন্য, ঠিক আছে। SN1 অ্যান্ড SN2 দুজনের জন্য এইটার ক্ষেত্রে সেম হয় যে আর আইয়ের সব থেকে বেশি, তারপরে RBr, তারপরে RCl, তারপরে RF। তাহলে আর আই জলদি তাড়াতাড়ি ভেঙে যাবে, অর্থাৎ আমাদের দেখো অপশান ডি রয়েছে, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, যেখানে রয়েছে CH3 আর তার সঙ্গে রয়েছে আই প্লাস। দেখো রেট অফ রিয়েকশন সবার 3 ডিগ্রিতে রয়েছে, কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। দেখো কী বলা হয়েছে যে ক্লোরোফর্মকে AG চূর্ণ দিয়ে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়। দেখো এই কোয়েশ্চানটা দেখো HS 2008-এ, HS 2011-য়, 11th 2011-য় কতবার কোয়েশ্চানটা চলে এসেছে, ঠিক আছে। তাহলে ক্লোরোফর্ম কি, আগে তোমাকে সেটা ক্লোরোফর্ম জানতে হবে। ক্লোরোফর্মের সংকেত কি হয়, সেটা কি হয় CH3Cl3, CHCl3, ঠিক আছে। CHCl3 এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম হচ্ছে আমাদের CHCl3, তার সঙ্গে এজি চূর্ণর বিক্রিয়া করা হচ্ছে, এজি চূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো সেইটা আমাদের বলতে বলছে। দেখো এর একটা আমি তোমাকে শর্টকাট বলে দিয়ে রাখছি। এখানে তুমি কি করবে না, এটাতে 2 মন নেবে, এটাতে 6 মন নেবে। দেখো আমি কীভাবে বলছি মাথায় রাখবে। CH আর তার সঙ্গে 3টা Clকে এরকমভাবে তুমি লিখো, এই সাইডেও এরকম লিখো, CH আর Cl, Cl, Cl। এইবার দেখো আমি তোমাকে 6টা এজি কেনে বললাম, 6টা এজি নিলে এবং এখান থেকে তুমি কি করবে না 6 AgCl বার করে দেবে। 6 AgCl তুমি যেই বার করে দেবে, এটাতে তুমি 6 AgCl পাবে। দেখো 6টা ক্লোরিন রয়েছে, 6টা এজি নিয়েছি, তাহলে তোমার কাছে কি পড়ে থাকবে, 3টা বন্ড বার হয়েছে, তাহলে তুমি 3টা বন্ড এখানে লাগাবে, CH ট্রিপল বন্ড CH। অর্থাৎ তুমি যদি দেখো আমাদের অপশান এ কারেক্টলি ম্যাচ করছে,
এই কোয়েশ্চেনটা দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের তালিকা, এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে দেখো CH3CH2OH এর সঙ্গে লাল ফসফরাস, পি মানে লাল ফসফরাস, আর তার সাথে Br2 দিয়ে আমরা একটা প্রোডাক্ট পাচ্ছি এ, এবং সেই প্রোডাক্টকে ইথানলীয় কেউ যদি দিই তাহলে আমরা পাচ্ছি বি। তাহলে আমাদেরকে এ ও বি দুটোই বলতে হবে, ঠিক আছে। তাহলে করা যাক। দেখো এখানে আমরা নিয়ে নিচ্ছি CH3CH2OH এর সাথে যখন আমি রেড ফসফরাস আর তার সাথে Br2 দেবো, তখন এখানে কি হয় না, Br2 কি করে না, এই শুধুমাত্র OH-টাকে প্রতিস্থাপন করে, ঠিক আছে, আর কিচ্ছু নেই। এখানে সিম্পল রিয়াকশান রয়েছে CH3CH2Br, আর কিচ্ছু হয় না। অর্থাৎ আর ও এইচ যদি থাকে আর তার সাথে এই রিয়েজেন্টটা দেওয়া হয় রেড ফসফরাস আর Br2, তাহলে তুমি মাথায় রাখবে আর Br হবে, ঠিক আছে। এইটা একটা ডাইরেক্ট মেথড। তাহলে এখানে এটা হবে। এইবার এ প্রোডাক্ট যেটা বললো, এইটা আমাদের এ প্রোডাক্ট, এর সাথে আবার কি বলছে দেখো, এর সাথে আমাদের বলছে যে একে আমরা ইথানলীয় কেউচ দিলাম। দেখো একটু আগে আমরা কোয়েশ্চেন করেছি অ্যালকোহলিক কেউচ, ইথানল কি একটা অ্যালকোহল, অ্যালকোহলিক কেউচ। তাহলে অ্যালকোহলিক কেউচকে কী করবে, অ্যালকোহলিক কেউচ করবে যেটা, যে কার্বনে এইখানে হ্যালোজেনটা রয়েছে সেই কার্বন থেকে হ্যালোজেন আর অপর কার্বন থেকে আমাদের হাইড্রোজেন বার হবে। আমি যদি একে দেখাই ভালো করে, অর্থাৎ CH আর একটা এইচ উপরে একটা এইচ নিচে লিখছি, আর এর সঙ্গে রয়েছে CH2 আর Br লিখছি। তাহলে একটা থেকে Br বার করো, একটা থেকে হাইড্রোজেন বার করো, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2, এটা হবে আমাদের কারেক্ট, ঠিক আছে। তাহলে দেখো CH3CH2Br কোনটাতে রয়েছে, CH3CH2Br আর CH2CH2, অর্থাৎ অপশান আমাদের বি কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। এখানে যদি জলীয় কেউচ বলা থাকতো তাহলে কী হতো, শুধুমাত্র Br OH-এর পরিণত হয়ে যেত, অর্থাৎ এখানে প্রতিস্থাপন হয়ে যেত যদি যদি জলীয় কেউচ বলা থাকতো, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো রেসেমিক মিশ্রণ পাওয়া যায় কোন ক্রিয়া কৌশলে বলা হয়েছে। দেখো SN1 SN2 E1 E2, সরি E1 দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে দেখে নাও, SN2 SN1 E1 E1CB, E1CB মানে কি, E1 কনজুগেট বেস, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার কি হবে, রেসেমিক মিশ্রণ এটাতে আমরা পাবো SN1 কেন আমি বলে দিচ্ছি। দেখো SN1 তোমরা কি পাবে, SN1 পাবে তোমরা রিটেনশন প্লাস ইনভার্সন, আর SN2-তে তোমরা পাবে শুধুমাত্র ইনভার্সন, ঠিক আছে। এই SN1-এ রিটেনশন আর ইনভার্সন পাওয়া যায় 50% 50% করে, তার জন্য এখানে রেসেমিক মিশ্রণ পাওয়া যায় SN1 বিক্রিয়াতে, অর্থাৎ সি যেটা রয়েছে SN1 সেইটা হয়ে গেল আমাদের কারেক্টলি অ্যান্সার, কারেক্ট হবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে। রেসেমিক মিশ্রণ কার পাওয়া যায়, SN1-এর, এটা তোমরা মাথায় রাখবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো কি বলা আছে, এটাও স্টার দেওয়া রয়েছে CH3CH2Cl তার সঙ্গে Hg2F2 দেওয়া রয়েছে। এখানে দেখো এই কোয়েশ্চেনটা না তোমাদের ইজি কোয়েশ্চেন রয়েছে, RX দেওয়া রয়েছে আর তার সঙ্গে দেওয়া রয়েছে ইনঅর্গানিক ফসফেট, সরি ইনঅর্গানিক ফ্লোরাইড দেওয়া রয়েছে। ইনঅর্গানিক ফ্লোরাইড যখনই তোমরা দেখা পাবে তখন শুধুমাত্র ওই এক্সের জায়গায় তুমি কি প্রতিস্থাপন করবে, ফ্লুরিনকে প্রতিস্থাপন করে দেবে, ঠিক আছে। যখনই তুমি দেখবে RX কি, এই যে আর গ্রুপটা আর তার সঙ্গে হ্যালোজেন রয়েছে, তার সঙ্গে যদি তুমি দেখতে পাও ইনঅর্গানিক ফ্লোরাইড, তাহলে তুমি সেটা কি করবে না, আর অ্যাপ করে দেবে, এক্সের জায়গায় শুধুমাত্র অ্যাপ করবে। তাহলে সেইটা হচ্ছে এখানে তোমার ক্যাচ ছিল এই কোয়েশ্চেনটাতে, CH3CH2Cl এর সঙ্গে ছিল Hg2 আর F2, তাহলে এটাতে আমি সিএলটাতে কী করে দেবো না, চেঞ্জ করে দেবো এফে, অর্থাৎ ফ্লুরিনে। তাহলে CH3CH2F অপশান বি দেখো কারেক্ট ম্যাচ করছে, ঠিক আছে। অপশান বি হয়ে গেলো এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো বলা হয়েছে 1 ব্রোমোপ্রোপেন প্লাস বিকারক এখানে দেওয়া রয়েছে, এই যে এইগুলো সব রিয়েজেন্ট, তাহলে বিক্রিয়াজাত অর্থাৎ প্রোডাক্টটা আমরা কী পাবো, 1 ব্রোমোপ্রোপেন বলা হয়েছে, তাহলে মিথ ইথ প্রোপ। তাহলে আমি বন্ড লাইন স্ট্রাকচারে দেখাচ্ছি, এই কার্বনটা আমাদের ফার্স্ট কার্বন, এই কার্বনটা আমাদের সেকেন্ড কার্বন, এটা আমাদের থার্ড কার্বন, অর্থাৎ 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 3টে কার্বনের জন্য আমাদের কি প্রোপ হয়। অর্থাৎ দেখো 1 ব্রোমোপ্রোপেন এটা হলো আমাদের স্ট্রাকচার, এর সঙ্গে আমরা বিভিন্ন জিনিস দেবো, অ্যালকোহলিক কেওইচ, যখন আমরা কেওইচ দেবো কিন্তু অ্যালকোহলিক, সেটা আমাদের কি দেবে, সেটা আমাদের অ্যালকিন দিবে, কারণ প্রথমটাতে বিয়ার হাঁটাবে, এখান থেকে দেখো একটা বিয়ার হাঁটাবে আর এখান থেকে একটা এইচ হাঁটাবে, অর্থাৎ আমাদের সেটা অ্যালকিন দিবে। অর্থাৎ এক একটা আমাদের সি, দেখো এক একটা সি কোনটাতে রয়েছে, এটাতে আর এটাতে, তাহলে এটাও গেল এটাও গেল। এইটা তো তুমি দেখেই বলতে পারে
অ্যালকিন দিল। আবার দেখো এইটাতে তুমি কি পাবে, এইটাতে পাবে তুমি স্টার, অর্থাৎ আমাদের এইটা হয়ে যাচ্ছে অপশান বি 4-এ রয়েছে। দেখো অপশান ডি এমনিতেই কারেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি বাকিটাও দেখাচ্ছি। যদি অ্যালকোহলিক কেসিএন দেওয়া হয় তাহলে কি দেওয়া হবে, তাহলে আমরা পেয়ে যাব নাইট্রাইল। আর যদি তাহলে আমাদের অ্যালকোহলিক কেসিএন হয়ে গেল অপশান এ। আচ্ছা ঠিক আছে, অপশান এও মিল খাচ্ছে। আর এজিএনও2 কি দেবে, নাইট্রো অ্যালকিন দেবে। তাহলে আমাদের অপশান ডিও ম্যাচ খাচ্ছে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল এই কোয়েশ্চেনটার অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো, এইবার কোয়েশ্চেনটাতে বলা হয়েছে এইচবিআর দেওয়া রয়েছে। এর মেকানিজম আমি তোমাদের বারবার বলে এসেছি, এটা দেখবে। এটা দেখো সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি যেটা দেওয়া রয়েছে তোমাদের কোয়েশ্চেন, সেইটার বোর্ডে। এখানে দেখো, এটাকে আমি বন্ড লাইনের স্ট্রাকচারে দেখাচ্ছি, ঠিক আছে। CH3 ডবল CH3 রয়েছে, কি CH3 কি করে হতে পারে, এটা তো CH2 হবে। CH3 কি করে হতে পারে, একটা কার্বন, এটা 2 হবে, বা হোল 2 দিতে পারতো, এটা তো 2 হবে, ঠিক আছে। CH2 আর CH2, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের, দেখো CH3 CH2 এটা হয়ে গেল আমাদের বন্ড লাইনের স্ট্রাকচার। এর সঙ্গে যখন আমি HBr দেবো, তখন আমি এটাকে হাঁটাবো, এখানে কার্বোক্যাটায়ন বনে। এই কার্বোক্যাটায়নটা দেখো স্টেবল রয়েছে এই জায়গাটাতে, কারণ এখানে নিয়ে গেলেও 2 ডিগ্রি, এখানে নিয়ে গেলেও 2 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, এইখানে বিআরটা লাগিয়ে দেবো এই কার্বোক্যাটায়নটাতে, অর্থাৎ স্টেপটা এখানে কি হতো, এইটা হতো, আর তার সঙ্গে বিআর মাইনাসটা গিয়ে লেগে যেত এখানে। এইবার বলা হয়েছে অ্যালকোহলিক কেওইচ। দেখো অ্যালকোহলিক কেওইচ কোয়েশ্চেনটা দেখো কতবার আসছে, দেখো ঘুরে ঘুরে। তাহলে অ্যালকোহলিক কেওইচ যখন তুমি দেবে, তখন একটা কার্বন থেকে বিআর হাঁটবে, আর একটাতে হাইড্রোজেন। অপশান আছে এখানে হাইড্রোজেন হাঁটার, অপশান আছে এখানে হাইড্রোজেন, তাহলে দুটো আসবে। দেখো এখান থেকে হাইড্রোজেন যদি হাঁটে আর বিআর হাঁটে তাহলে এটা হবে, আর এখান থেকে যদি হাইড্রোজেন হাঁটে এই জায়গাটা থেকে, তাহলে আমাদের এইটা হবে। কিন্তু এবার তোমাকে দেখতে হবে কে বেশি স্টেবল। এখানে তোমাকে আলফা এইচ দেখতে হবে, এইটাতে তুমি বক্স করবে, এইটাতেও তুমি বক্স করবে, তার পাশের কার্বনগুলোকে দেখবে। এই যে অ্যালকিনটা বক্স করলে তার পাশের কার্বন রয়েছে এটাতে দেখো কটা হাইড্রোজেন রয়েছে। অলরেডি কার্বনটা একটা বন্ড আর দুটো বন্ড বানিয়েছে, তাহলে বাকি দুটো বন্ড হাইড্রোজেন থাকবে, অর্থাৎ দুটো আলফা এইচ রয়েছে। দেখো এই কার্বনটা আর এই কার্বনটা অলরেডি একটা একটা বন্ড বানিয়েছে, তাহলে বাকি 3টে হাইড্রোজেন থাকবে, এর কাছেও 3টে হাইড্রোজেন থাকবে, অর্থাৎ 3 আর 3-এ 6টা আলফা এইচ, অর্থাৎ এইটা আমাদের হবে কারেক্ট। এইটা হবে আমাদের মানে বেশি স্টেবল। তাহলে আমাদের মুখ্যটাই আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি দেখাই, তাহলে কোন জায়গাটাতে দেখাবো, এটাকে এরকমভাবে দেখাচ্ছি। CH3CH, ঠিক আছে, CH11CH সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে। তাহলে এইটা দেখো কোনটাতে আমাদের ম্যাচ করছে, এইটা। আর এটাকেও আমি লিখে দিচ্ছি এখানে, এই যেটা আমাদের এখানে বললো এটাকেও লিখে দিচ্ছি। CH3CH2CH, আর তার নিচে বিআর রয়েছে, আবার CH3 রয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা বললো সেটা হচ্ছে CH3CH2CH, তার নিচে বিআর, তার সঙ্গে রয়েছে CH3। এটাতে তো নেই, এটাতেও নেই। CH3CH2CH বিআর এটাতে রয়েছে, আর CH3CH2CH বিআর এটাতেও রয়েছে। এইবার এটাতে অ্যালকোহলিক কেউস দেওয়ার পরে ওইচ কী করে আসতে পারে, এটা হবে না অপশান 3। দেখো CH3CH CH, অর্থাৎ অপশান সি আমাদের দেখো কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। কী বলা হয়েছে যে এখানে দেখো আবার সেইটা Br2 আর CCl4 দ্রাবক। আমি কি বললাম, এখানে কি করবে, এখানে প্রথমে তুমি CO2কে উড়িয়ে দেবে, প্রথমে CO2কে বার করে দেবে, আর একটা বিআর দিয়ে AgBrকে হাঁটিয়ে দেবে, তাহলে শুধুমাত্র একটা বিআর বাঁচছে তোমার কাছে। তাহলে এখানে তোমার হয়ে যাবে বিআরটা লেগে যাবে। শুধুমাত্র অপশান এ দেখো কারেক্টলি ম্যাচ করছে। আর এই কোয়েশ্চেনটা দুবার এসেছে, 2018 সালে, 2022 সালে, 4 বছর পরে রিপিট হয়েছে। 2018 থেকে 22 এসেছে, তাহলে 22 থেকে 4 বছর পর 26-এ আসার চান্স রয়েছে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইটা দেখো, এইটা কি হচ্ছে না, HbF4, এইটাতে দেখো প্রথমে আমি তোমাদের বলে দিই, এটাকে ঘুরিয়ে লেখো, এরকমভাবে লিখো। এখানে দেওয়া রয়েছে N2+ আর Cl-। এখানে যখন তুমি দেখতে পাচ্ছ HbF4 রয়েছে আর হিট দেওয়া রয়েছে, এই পুরোটা হেঁটে গিয়ে এখানে কি লাগবে, শুধুমাত্র ফ্লোরিন। এইটা হবে এর কারেক্ট অ্যান্সার। এইটা এসেছিলো HS 2015-তে। তাহলে এটা দেখো, এবার আবার তুমি এরকমভাবে বানাও, এটাকে এরকমভাবে লিখো, রিপ্রেজেন্ট করো যেমন ওরা করেছে। দাঁড়াও,
আর তার সাথে ফ্লুরিনটা। তাহলে অপশান এ দেখো কারেক্টলি ম্যাচ করছে এটা। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চানে। বলা হয়েছে এই যে পুরো এটার সঙ্গে গাঢ় HNO3 আর H2SO4 দেওয়া আছে, তাহলে দুটো প্রোডাক্ট আসবে, একটা প্যারাতে আসবে আর একটা অর্থতে আসবে। প্যারাটা মেজর হবে, অর্থটা মাইনর হবে। ঠিক আছে, এখানে আমাদের দুটোই খুঁজেছে, যদি বলা হতো মেজর তাহলে তুমি প্যারাটা দিতে। তাহলে প্রথমে এটাকে ভালো করে লিখো, এরকমভাবে লিখো, এটা ক্লোরোবেঞ্জিনের সাথে বিক্রিয়া করানো হচ্ছে গাঢ় HNO3, এটা 11-এ আমরা অনেকবার করেছি, আর গাঢ় H2SO4 এই বিক্রিয়াটা। তাহলে দেখো এটাতে কি হবে, এটাতে তুমি HNO3 এই যে NO2 পাবে, NO2 এখানে গিয়ে একবার এখানে অ্যাটাক করবে আর একবার এখানে অ্যাটাক করবে। যদি তুমি এখানে দেখো তাহলে Cl NO2 যেটা এইটা প্যারাতে লাগলো, এটা হবে তোমার মেজর, প্লাস আরেকটা বনবে সেইটা হচ্ছে অর্থতে গিয়ে লাগবে, সেইটা হবে কিন্তু মাইনর। এটা মুখ্য যদি বলা হতো, তাহলে যদি শুধুমাত্র একটা দেওয়া হতো যে এ আলো, তাহলে তুমি সবসময় মেজর অর্থাৎ মুখ্যটা লিখবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে একটাতে দেখো প্যারাতে দরকার, এটাতে একটাতে অর্থতে দেওয়া রয়েছে আর একটা তো মেটাতে দেওয়া রয়েছে, এটা হবে না। এটাতে একটাতে মেটাতে দেওয়া রয়েছে, আরেকটা আরেকটা কোথায় দেওয়া রয়েছে, আরেকটা কি, আচ্ছা কোয়েশ্চেনে উঠেনি বাকিটা, বাকিটা হয়তো মেটাতে দেওয়া রয়েছে তো হবেই না, চান্সেই নেই। এখানে দুটো দেওয়া রয়েছে একসাথে, এটা তো চান্সেই নেই। দেখো এইটাতে ভালো করে দেখো, তুমি এই সাইড থেকে এটাকে ঘুরিয়ে দেখো, এর সাপেক্ষে এটা পেরাতে রয়েছে, এ মেজরটা ছিল, আর এর সাপেক্ষে অর্থতে রয়েছে, এটা ঘুরিয়ে ওরা অ্যান্সারটাকে দিচ্ছে। ঠিক আছে, যেমনভাবে কোয়েশ্চেনটা করেছে, অর্থাৎ আমাদের অপশান সি দেখো কারেক্টলি ম্যাচ করছে। আর এই কোয়েশ্চেনটা তুমি দেখো, এইটা দুবার এসেছে, 2011 সালে, 2016 সালে, রিপিট হচ্ছে কিন্তু কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখো বলা হয়েছে এর সঙ্গে গাঢ় H2SO4 দেওয়া রয়েছে, আর এইটা আমাদের 2018-তে চলে এসেছে কোয়েশ্চেনটা। পদার্থ বিক্রিয়াজাত পদার্থটি কী হবে। ঠিক আছে, এরও তুমি দুটো প্রোডাক্ট পাবে, একটা অর্থতে আর একটা প্যারাতে। তাহলে এখানে ক্লোরোবেঞ্জিনের সঙ্গে তুমি যখন গাঢ় H2SO4 নেবে, তখন তুমি SO3H যেটা পাবে সেটা তোমাকে একবার লাগাতে হবে অর্থতে, প্রথমে প্যারাতে লাগাও, এটা আমাদের মেজর। আর একটা পাবে সেটা হচ্ছে আমাদের অর্থতে লাগাবে, সেটা হচ্ছে আমাদের মাইনর। ঠিক আছে, তাহলে তুমি যদি এটাকে ভালো করে দেখো, তো অপশান এতে যেটা দেওয়া রয়েছে এর সাপেক্ষে পেরাতে, এটা তো ঠিক আছে। অপশান বিটাও দেখো এর সাপেক্ষে অর্থতে রয়েছে, অর্থাৎ অপশান বিটাও ঠিক। অপশান সিটা কিন্তু হবে না, অর্থাৎ এ বি উভয়ই হবে, অপশান ডি হবে এর কারেক্ট অ্যান্সার। এখানে বেশি ভুল হওয়ার চান্স থাকে, কেন, কারণ একটা অপশান দেখি রাইট চিহ্ন দিয়ে দেবে, তাহলে অপশান এ ভুল হয়ে যাবে, কিন্তু তোমাকে দেখতে হবে সব অপশানগুলো যে কোনটা কোনটা হতে পারে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হয়ে গেল ডি। চলে আসো নেক্সট নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে কি বলা হয়েছে, যে এটাকে প্রথমে ড্র করে নাও, CH2OH আর তার সঙ্গে দেওয়া রয়েছে OH। ঠিক আছে, এইখানে তোমাকে দেখতে হবে HCl আর হিট দেওয়া হয়েছে, এটা HS 2024 এসেছে। এইখানে দেখো এই সেলটা তোমার কোথায় অ্যাটাক করবে, এখানে বেঞ্জাইলিক কার্বন যেটা রয়েছে এটা এই কার্বনের ওইচটাকে বার করবে, শুধুমাত্র একে প্রতিস্থাপন করবে। তার কারণ কেন, এই ওইচের যে এই ওইচের যে লোন পেয়ার রয়েছে, দেখো লোন পেয়ার, আর যদি আমি এটাকে বন্ড অ্যাঙ্গেলে দেখাই, এটা বাদ দাও, এখন তোমাকে আমি স্ট্রাকচারে দেখাচ্ছি, ধরুন স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো লোন পেয়ার সিঙ্গেল ডবল, এটা কিসেতে রয়েছে, এটা রেজোনেন্সে রয়েছে, তাহলে এখানে তো সিএল যাবে না। লোন পেয়ার সিঙ্গেল ডবল রেজোনেন্স করছে, এখানে কেন হচ্ছে না রেজোনেন্স। ঠিক আছে, তাহলে এখানে হলো না, শুধুমাত্র এইখানে গিয়ে হবে কি না আমাদের সিএলটা লাগবে, অর্থাৎ CH2Cl। এইটা দেখো আমাদের অপশান সিতে ম্যাচ করছে। ঠিক আছে, অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেন যেটা 2024-এ এসেছিলো, সেইটার আমাদের অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা এখানে দেখো ফ্রেয়ন স্তম্ভ 1 স্তম্ভ 2 দেওয়া আছে, ফ্রেয়ন দেখেই তুমি বলে দেবে এটা হয়ে যাবে বি, অপশান বি। অপশান এ তো হলো না, এক একটা বি, অপশান ডিতেও নেই, অপশান বিতে রয়েছে আর অপশান সিতে রয়েছে। এইবার তুমি যখন দেখবে যে ডিডিটি তুমি জানো কীটনাশক, তাহলে তোমার তিনেরটা হয়ে যাবে এ, এখানে তিনেরটা সি দিয়েছে, তাহলে অপশান বি এখান থেকে তুমি বলতে পারবে। কিন্তু আরেকবার দেখে নাও, এবার বিএসসি কী হচ্ছে না, গ্যামাক্সিন, অর্থাৎ অপশান সি, দুয়েরটা সি পুরোপুরি মিলে গেছে। আর আয়োডো ফর্মটা আমাদের কী হচ্ছে না, অ্যান্টিসেপটিক, অর্থাৎ আমাদের ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি পুরো
এই স্তম্ভর অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো আমাদের কি বলা হয়েছে যে প্রথমে লিখে নাও, এখানে লিখে নাও, এটাও কিন্তু তোমাদের বেঞ্জাইলিকতে অ্যাটাক করবে, ঠিক আছে। বেঞ্জাইলিক যে কার্বনটা রয়েছে সেখানেই অ্যাটাক হবে, কিন্তু দুটো কার্বন রয়েছে এখানে, তোমাকে ভালো করে বুঝতে হবে এই কোয়েশ্চানটা। এখানে Br2 আর এইচ মিউ আর হিট দেওয়া আছে। এইচ মিউ মানে কি, সানলাইট অর্থাৎ সূর্যালোক। দেখো এখানে যেটা বেঞ্জিনটা রয়েছে, তুমি বেঞ্জিনটাতে গোল দাগ দাও, এর প্রথম যে কার্বনটা সেইটাকে আমরা কি বলি, বেঞ্জাইলিক কার্বন, অর্থাৎ এইটা। এইখানে কিন্তু বিআর আসবে, ঠিক আছে, ওর আলাদা কোথাও আসবে না, এরপরে কিন্তু আসবে না, এইখানে লাগবে না, এইখানে গিয়ে লাগবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এটাকে ভালো করে দেখো তাহলে এটা NO2, আর এই যে এইটাকে তুমি দেখো তো এখানে তোমার কি রয়েছে CH2, অর্থাৎ এখানে লাগবে CH, এখানে কি লাগবে CH, আর একটা এইচের জায়গায় বিআর চলে আসবে, আর তারপর আসবে CH3। এইটা দেখো আমাদের অপশান বিতে ম্যাচ করছে, ঠিক আছে, এটা আমাদের অপশান বিতে ম্যাচ করছে। এখানে কেন হলো না, যে এইখানে কেন গেলো না, কারণ বেঞ্জাইলিক যেটা রয়েছে সেটা সবথেকে বেশি স্টেবল হয়, তার জন্য এখানে গিয়ে লাগে, অর্থাৎ অপশান বি এই পার্টিকুলার কোয়েশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখো বলা হয়েছে এটা থেকে তুমি আই পাবে, তাহলে প্রদত্ত বিক্রিয়াটি হলো কি, যখন তুমি আই দেখছো তখন তোমাকে এখানে কি দিতে হয়, KI আর H2O, ঠিক আছে। তাহলে এটা আমাদের অপশান এ, এটা দেখেই তুমি বলতে পারবে, ঠিক আছে, এটা HS 2011-তে এসেছিল, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এইবার দেখো এইটা গ্যাটারম্যান বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে। এখানে এইটা যখন থাকবে N2 প্লাস আর Cl মাইনাস, আর তার সঙ্গে তুমি যখন CuCl আর HCl দেবে, তখন তুমি ওই যে পুরোটাতে রিপ্লেস করে তুমি শুধুমাত্র Clটা লাগাবে, এই পুরোটা রিপ্লেস হয়ে Cl আসবে, ঠিক আছে। তাহলে অপশান কোনটা ম্যাচ করছে, আচ্ছা এক্স, এইটা আমাদের এক্স, ঠিক আছে, এর সঙ্গে MgS শুষ্ক ইথার দিবে, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমি তোমাকে একটা জিনিস বলছি, Mg শুষ্ক ইথার কী হয়, এর জন্য যদি ফাঁকা জায়গা নেই, ঠিক আছে, আমি একটু একটু এই জায়গাতে জুম করে তোমাদের বলছি। ধরে নাও, ধরে নাও তুমি RX আর Mg ড্রাই ইথার নিয়েছো, Mg ড্রাই ইথার নিয়েছো, ঠিক আছে। তাহলে তুমি কি পাবে, এখানে দেখো, এখানে তুমি পাবে RMgX, তাহলে এইটা তুমি পাবে এখান থেকে, ঠিক আছে। এটা আমাদের কি, এটা আমাদের কি বিক্রিয়া, এটা আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে এক্স তো আমরা এটা পেয়ে গেলাম, এর সঙ্গে যখন আমরা নিব Mg শুষ্ক ইথার, তখন আর তো আমাদের পুরো এইটা আর আর এক্স রয়েছে, তাহলে আর থাকবে, তার সাথে Mg, এখানে কি বলা হচ্ছে শুষ্ক ইথার MgCl, আর এক্স রইবে, আর MgX, অর্থাৎ আরটা নিয়েছি তার সাথে Mg তার সাথে Cl। এইটা দেখো কোন দুটোতে ম্যাচ করছে, সেইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রথম এক্সটা রয়েছে Cl, এখানে নেই, এখানেও নেই, এইখানে আছে আর এইখানে আছে, তাহলে এটাতে হয়ে গেল। কিন্তু ওয়াইটা আমাদের হতে হবে কি না, এখানে দেখো বেঞ্জিনের সাথে MgCl এটাতে রয়েছে, অর্থাৎ অপশন বি কারেক্ট অ্যান্সার, এটাতে নেই। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, নিম্নোক্ত কোন যৌগটি SN1 বিক্রিয়া অধিক কার্যকরী হবে। আগেই বললাম SN1-এর জন্য কি কি দরকার, SN1-এর শর্তেই বললাম যে SN1-এর জন্য দরকার, প্রথমে তোমাকে চেক করতে হবে যে সেটা 3 ডিগ্রি বেশি হবে, 2 ডিগ্রি বেশি হবে, 1 ডিগ্রি তার থেকে কম, এরকমভাবে কমতে থাকবে, আর তার সঙ্গে যদি মিথাইলের সঙ্গে হ্যালোজেন থাকে। আর একটা কী রয়েছে না, আর আইএস সব থেকে বেশি হবে, তারপরে আর বিআর, তারপরে আর সিএল, তারপরে আর এফ, এরকমভাবে হবে। তাহলে তোমাকে এখানে চেক করতে হবে কি কি জিনিস রয়েছে এইগুলো। তাহলে তুমি প্রথমে কি করো না, সব থেকে বেস্ট মেথড তোমাকে বলছি এই SN1 চেক করার, তুমি এখান থেকে ক্লোরিন মানে যেটা হ্যালোজেন রয়েছে তাকে বার করবে আর কার্বোক্যাটায়ন বানাবে, তাকে বার করবে আর কার্বোক্যাটায়ন বানাবে, বার করবে আর কার্বোক্যাটায়ন বানাবে, বার করবে আর কার্বোক্যাটায়ন বানাবে। এইবার এই কার্বোক্যাটায়নটা দেখবে কত ডিগ্রিতে কী কী রয়েছে, ঠিক আছে। দেখো এই যে কার্বোক্যাটায়নটা এখন বনলো সেই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইখানে যে কার্বোক্যাটায়নটা বনলো সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইখানে যে কার্বোক্যাটায়নটা বনলো সেটা কত, সেটাও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইখানে যে কার্বোক্যাটায়নটা বনলো সেটাও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বনলো, এটা তো সব থেকে আগে বাদ যাবে, 3টা 3 ডিগ্রি রয়েছে। এবার 3টা 3 ডিগ্রির মধ্যে তোমাকে দেখতে হবে কে প্রথমে বার হবে, কে প্রথম বার হবে, আর আই, অর্থাৎ যেখানে আই রয়েছে সেইটা জিতে যাবে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবেই কোশ্চেনগুলো করতে হয়। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো গ্যাটারম্যান বিক্রিয়া নিচের কোন বিকারকটি ব্যবহৃত, এইটা দেখো এইচএস সেমিস্টার 3 2026-এর কোশ্চেন ছিল। এখানে আমি তোমাকে বললাম গ্যাটারম্যানের ক্ষেত্রে কী কী হয় না, CuCl আর HCl, ঠিক আছে। এইটা দেখো অপশান এতে রয়েছে,
ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নিম্নোক্ত কোনটি ডিডিটি? আর এইটাই আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যারা চ্যানেল নতুন ছিলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, কারণ এই ধরনের ফ্রিতে এত ভালো কন্টেন্ট তোমরা পাবে না ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, দেখো এটা রয়েছে এইচএস 2003-এর কোয়েশ্চেন। এটাতে তুমি যখন দেখবে ডিডিটি মানে কি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এইটা তুমি দেখেই তুমি স্ট্রাকচারটা মনে করতে পারবে, সেটা হচ্ছে ডি অপশান। দেখো দুটো ক্লোরিন রয়েছে, দুটো ফিনাইল রয়েছে, আর ইথেন রয়েছে, তার সঙ্গে রয়েছে 3টা সিএল গ্রুপ, অর্থাৎ কি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। অপশান ডি আমাদের কারেক্টলি ম্যাচ করছে।